হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজ সোমবার, আর আমার আগের ব্লগেই তো দেখলেন যে রবিবার জামা ষষ্ঠী সেরে মানে আমরা তো শনিবার গিয়েছিলাম, তারপর রবিবার ফিরলাম তমলুক থেকে। অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় তখন বাজে ঘড়িতে 10:30 বাজে, এরকম অনেকটাই রাত হয়ে গেছিলো। এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে সেই 12টা 12:30 এরকম বেজে গেছে। যাই হোক, খুব টায়ার্ড, যেহেতু অনেকটা লেট করে বেরোনো হয়েছিল বৃষ্টির জন্য, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। রাখিও টায়ার্ড, রাখি কিন্তু বারবারই বলছিলাম মা স্কুল যাবো না, স্কুল যাবো না। তবুও আমি প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, মানে তমলুক যাওয়ার আগেই আমি কিন্তু ওর ইউনিফর্ম আয়রন করে রাখা, সব কিছু বই খাতা গুছিয়ে রাখা, ব্যাগ গুছিয়ে রাখা সব করেছিলাম। টিফিন কি দেবো না দেবো সবই ঠিক ছিল, কিন্তু ও বারবার বলছিল, বলি তাও ঠিক আছে, অ্যালার্মটা লাগিয়ে রেখেছিলাম। দেখলাম ওকে কিছুতেই তুলতে পারলাম না, ও কাঁদছে, উঠবো না মা, যাবো না যাবো না, এরকম সমানে বলে যাচ্ছে। ঠিক আছে, তারপর জোর করলাম, ওর পাপাও বললো যে আর জোর করতে হবে না। তো রাহি আজকে আর স্কুলে যায়নি। আজকেও কিন্তু ওয়েদারটা বৃষ্টি আর নেই আজকে, কিন্তু মেঘ করে আছে, যখন হোক একটা বৃষ্টি হবেই। ঠিক আছে, একদিন স্কুল অফ হলে অসুবিধে নেই, যেহেতু এখনও বাচ্চা আছে, আর কালকে খুব টায়ার্ড হয়ে গেছে রীতিমতো। আমরা বড়রাই হয়েছি, ও তো ছোটো বাচ্চা হবেই। তো আজকে আর স্কুল যায়নি, এখনও ঘুমোচ্ছে। এবার রান্নাবান্নাগুলো আমি একটু সেরে নেবো। রান্নাবান্না বলতে মা না বাড়ির, কালকে দেখেইছেন আপনারা যে কুমড়ো শাক তুলে দিয়েছিল, ওই নিচের কাকিমাও ভালোবাসে, তো কাকিমাকেও দেবো একটু কুমড়ো শাক, আমরাও রান্না করব। তো কুমড়ো শাক কেটে রান্না করব, তার সাথে একটু ঢ্যাঁড়স দিয়েছিল, বাড়িতে ঢ্যাঁড়সটা খুব হচ্ছে এখন, বলছে প্রতিদিন 4টে 5টে করে হচ্ছে, বেশ লম্বা লম্বা বড় বড় ঢ্যাঁড়স। সেই ঢ্যাঁড়স দিয়েছে কয়েক পিস, সেই ঢ্যাঁড়স ভাবছি একটু সেদ্ধ দিয়ে দেবো ভাতের সাথে। আমি একটু ঢ্যাঁড়স সেদ্ধটাই খেতে বেশি ভালোবাসি। আজকে হাফ করবো, আবার হাফ একদিন করবো। আর দুটো উচ্ছে দিয়েছে, বেশ বড় বড় উচ্ছে, বলেছে ওটা বাবাকে শ্বশুরমশাইকে দিতে, উচ্ছে সেদ্ধ করে, খুব ভালো লাগবে। তো উচ্ছে খাওয়া, বাড়ি জিনিস তো একটা মজা আলাদা, কেনা তো সবই পাওয়া যায়, মানে ফ্রিজ ভর্তি সব সময় সবজি, মানে আমাদের বাড়িতে একটু সবজি রান্নাটা বেশিই হয়, কিন্তু এই যে তোলার একটা মজা আলাদা, নিয়ে আসা খাওয়া সেগুলোরও মজা আলাদা, এই আর কি। তো চলুন রান্নাবান্নাগুলো করি, কী কী করছি সবই শেয়ার করবো আপনাদের সাথে, দেখতে থাকুন। কুমড়োর শাকগুলো কেটে নিয়েছি, ঢ্যাঁড়স, বড় ঢ্যাঁড়স, আচ্ছা ঢ্যাঁড়স ফাঁকি দিয়ে দেবো। কুমড়ো শাকের জন্য সবজি, ঢ্যাঁড়স ভাতে দিয়ে দিয়েছি, কুমড়ো শাকটা হয়ে যাচ্ছে। একটু কালো জিরে ধনে পাতা দিয়ে তেল ঝাল মতো করেছি, সিম্পল। এখন আবার রাহিকে নিয়ে বেরোচ্ছি সুইমিংয়ের জন্যে। একদমই যাওয়ার ইচ্ছে ছিল না, একটু ঘুম ধরে গেছিলো, আর আসলে ওয়েদারটা এমনই, মানে এখনও একটু মেঘলা ওয়েদার, সারাদিন এরকম মেঘলা মেঘলা আছে, হালকা আবার রোদও যেন উঠেছে মনে হচ্ছে, বৃষ্টিও কিন্তু হচ্ছিলো, তা না একদম ইচ্ছে ছিল না, ধরে গেছিলো। রাহি তো বেশ বেলা করে উঠেছে, স্কুল যায়নি আজকে, নিজে ঘুমিয়েছে, ও ঘুমিয়ে ও চুপচাপ বসে বসে খেলছিল, আর আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তা না একদম যাওয়ার ইচ্ছে করছিল না। এরকম ওয়েদারে বাচ্চাকে, মানে জলটাও তো অনেকটা বেড়ে গেছে, কালকে যা বৃষ্টিটা হয়েছে রবিবারটা, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কালকে, আর জলটাও ঠান্ডা থাকবে, কিন্তু ওর এত ইন্টারেস্ট, ও যেতে চায় যে মা টাইম হয়ে গেছে, চলো চলো, 3:30 হয়ে গেছে, ফোনে দেখে নিয়েছে অনেকক্ষণ থেকে, তাই ওর জন্যই আমার যাওয়া ইচ্ছে, না থাকলেই অতটা হেঁটে যেতে হবে। তো যাই, সুইমিংয়ে যাই, দেখি, অনেকদিন যায়নি তো, মানে স্যাটারডে যায়নি আর সানডেতেও যায়নি, দুদিন যায়নি, তাই যেতে চাইছে। ঠিক আছে, আসি। চলো, রাহির জন্যই শুধুমাত্র যাওয়া। থেকে আসার সময় একটা জিনিস কিনে এনেছি, দাঁড়ান দেখাচ্ছি সেটা। এই দেখুন, শৈললাল, ননীলাল, আমাদের এই বউবাজারেই শপ আছে একটা, বেড কভারের, বেড কভার মশারি সবাই পাওয়া যায়, ওখান থেকে একটা মশারি কিনে নিয়ে এসেছি, দাঁড়ান দেখ। এই দেখুন, একদম একটা মশারি নিয়ে এসেছি, খুব ভালো, এই গরমে নাকি ফ্যানের হাওয়াটা খুব ভালো পৌঁছবে, এই জন্য মশারিটা নিয়ে এসেছি। আর একটা জিনিস ভালো লাগলো, এই দেখুন মশারি যে গুঁজবো তার জন্য কিন্তু অনেকটা বেশি দিয়েছে এই কাপড়টা, বেশ বড়ো সড়ো, একদম 6-7 বেড তো আমাদের, এই 6-7-এর মতো করে একদম দিয়েছে বড়ো সড়ো, আর খুব সুন্দর নাকি ফ্যানের হাওয়া ঢুকবে ওরা বলছে। আমার শ্বশুরমশাই অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলো, তারপরে আমাকেও সাজেস্ট করলো যে ওখান থেকে নিয়ে এসো, আনতে বললো, তাই নিয়ে এলাম। প্রাইস নিয়েছে কিন্তু 1600, বেশ অনেকটাই প্রাইস নিয়েছে, 1600 টাকা। দেখা যাক কেমন কী হয়, বলছে তো খুব ভালো, কারণ আবার বর্ষাকাল আসছে, মশারি না টাঙালেই নয়, দিনের বেলাও, এখন দুপুরেও মাস্ট মশারি, কারণ এই সময়টাই কিন্তু ম্যালেরিয়া, ডেঙ্গি এইসব হওয়ার চান্সটা খুব বেড়ে যায়, ডেঙ্গুটা মেনলি, তাই জন্য খুব সাবধানে থাকতে হবে, আপনারাও কিন্তু থাকবেন সাবধানে। তাই এখন গান প্র্যাকটিস করছে অনেকদিন পর।
বাহ, এমন করে প্র্যাকটিসটা করতে হবে, দমটা ধরে রেখে রেখে প্র্যাকটিস করতে হবে, তবে তো প্রপার হতে হবে। গান প্র্যাকটিসটা করে নাও, করে দিই এখন, হ্যাঁ ভালো করে রাখি গান প্র্যাকটিস। আজ রাতের ডিনারে কি খাবো বলুন তো? আজ খাবো ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি মা জামাই ষষ্ঠীর পরের দিন আমাদের মানে বাপের বাড়িতে তমলুকে যেটা হয়েছিল, ফ্রাইড রাইস হয়েছিল, অনেকটা বেশি করে হয়েছিল, তাই মা কিন্তু দিয়ে দিয়েছিল। মায়ের মন যা হয় আর কি, মা ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল, সাথে আমি ডিম আলুর কষা কষা বানিয়েছিলাম, সেটা দিয়েই খেলাম। আর রাহি তো খুব খুশি একদম ফ্রাইড রাইস পেয়ে। ফ্রাইড রাইস ডিম আলুর কষা একটু ঝালঝালি ছিল। হ্যালো, এখন এই যে ডিনার করে এলাম, এখন কিন্তু ঘড়িতে অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, প্রায় এই 11টা বাজে। অ্যাকচুয়ালি খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, তার নিচে হাজব্যান্ড বাবা সবাই দেখছে, আমাদের ওপরেও টিভি রয়েছে, এই যে আমাদের রুমে টিভি ছিল অ্যাকচুয়ালি, কিন্তু দেখি না এখন আর, অনেক দিন হলো, যেহেতু ফোনে দেখে নিই তো, তাহলে দেখি না। রাহিকে পড়াশুনো করাবো কখন, কখন টিভি দেখবো, তা আর কিছুই করা হয় না। এই জন্য টিভির কেবল লাইনটাকে অফ করে রেখেছি, যে শুধু শুধু কেন 450 টাকা করে দিতে হতো প্রত্যেক মাসে, কেন দেওয়া হবে, শুধু নিচেই চলে। তাই ফুটবল খেলা দেখছে এখন ওরা বসে, রাহিও পাপার সাথেই আছে, এনজয় করছে, মজা করছে, খেলছে। আর আমি এদিকে কিছু করে নেবো, সেগুলো হচ্ছে এই যে আমার আগের দিন সব কেচে মিলে গেছিলাম যে জিনিসগুলো, সেগুলো সব আছে, সেগুলো এখন ভাঁজ করে করে সুন্দর করে রাখবো। যে রাহি সোনা এসছে, চুলটা কি অগোছালো হয়ে আছে রাহি। আগের দিন ব্যালকনিতে সব কেচে মিলে দিয়ে গেছিলাম, সেগুলো এখন সব ভাঁজ করে করে রাখবো। রাহি বলছে আমিও হেল্প করে দেবো, আমিও হেল্প করে দেবো। না না, করতে হবে না, তুমি আমার আরও বাড়া কাজ করে দেবে মাম্মা, কিচ্ছু করতে হবে না, রেখে দাও রেখে দাও। ওই রকম আমার হেল্প করে দেয়, মাঝে মাঝে বলে, সুন্দর করে ভাঁজও করে দেয়, কিন্তু হেল্প করে দেয়, মেয়ে তো কাজের আছে। আর আজকে নিউ মশারিটাও টাঙাবো দেখছি, অবশ্য দড়ি টড়িগুলো ঠিক করতে হবে, দেখি, ইচ্ছে আছে নিউ মশারিটা টাঙাবো, কেমন কি হয় আপনাদেরকে জানাবো। এইটা দেখুন টাঙিয়ে দিয়েছি, 6-7 তো বেশ বড়ো সড়ো, একদম সুন্দর। আর নিচেও অনেকটা মানে গোজার মতো না, সুন্দর জায়গা আছে। এই যে চওড়ায় কাপড় রয়েছে, বেশ চওড়া কাপড়, তার সুবিধে হয়েছে মুছতে, সেট করে দিয়েছে পুরো। দেখা যাক হাওয়া কেমন পাই, সেটাই দেখার। এমনিতে তো বেশ ভালোই লাগছে, কতটা দাম নিয়েছে, তো অনেকটা দাম যেহেতু, দেখি কেমন হয়, তারপরে জানাবো আপনাদের। ঠিক আছে, আর আপনাদেরও বলবো অবশ্যই, যেহেতু এখন বর্ষাকাল চলে এসেছে, একদম সেফটি মাস্ট, মশারি টাঙিয়ে অবশ্যই শোবেন। দুপুরবেলাও, আমি দুপুরবেলাটা খুব কম টাইম শুই বলে টাঙাই না, কিন্তু এখন ভাবছি টাঙাতে হবে, বর্ষাকালটা অন্তত কয়েক মাস, 1-2 মাস একটু টাঙাবো, কারণ এই সময় ডেঙ্গুটা এত পরিমাণে হচ্ছে, তো মানে হয় প্রত্যেক বছরই হয়, এবারও শুরু হবে, তাই জন্য একটু সেফটি মাস্ট, বাচ্চার কথা ভেবে ভাবছি টাঙাবো। আপনারাও কিন্তু অবশ্যই টাঙাবেন রাতে দিনে, কারণ ডেঙ্গি মশাটা দিনের বেলাটাই তো থাকে, তার দিনের বেলাটাও মাস্ট। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।